বাইবেল আমাদের বলে আমরা যেন একে অপরকে ভালোবাসি। কত সুন্দর লাগে যখন আমরা বাইবেলে এমন বাক্য পড়ি। কিন্তু সত্যিই কি আমরা তা করি? আমরা কি একে অন্যকে সত্যিই ভালোবাসতে পারি? কখনো কখনো দেখা যায় আমরা যখন চার্চে যাই, অর্থাৎ ঈশ্বরের মন্দিরে যাই, সেখানেও আমাদের মধ্যে ভালোবাসা থাকে না। অনেক সময় আমরা আমাদের প্রতিবেশীদের ভালোবাসতে পারি না। এমনকি আমাদের নিজেদের পরিবারকে ভালোবাসাও আমাদের কাছে অনেক সময় কঠিন হয়ে পড়ে। বাইবেলে 1 করিন্থীয় 13 অধ্যায় 13 পদে লেখা আছে, আপাতত বিশ্বাস, আশা ও ভালোবাসা এই তিনটিই থেকে যাচ্ছে, কিন্তু ভালোবাসাই সর্বশ্রেষ্ঠ। তাই আমরা কিভাবে আমাদের জীবনকে একটা সুন্দর ও ভালোবাসাময় জীবন রূপে গড়ে তুলতে পারি? চলুন আজ এই ভিডিওর মাধ্যমে আমরা তা জেনে নিই। প্রকৃতপক্ষে মানুষকে ভালোবাসা কঠিন, তবুও বাইবেল আমাদের এই কথা বলে। প্রথম থেকেই তোমরা যে বাণী শুনে এসেছো তা তো এই যে আমাদের পরস্পরকে ভালোবাসা উচিত। আমরা ভালো কাজ করাকে অনেক গুরুত্ব দিই। যেমন আমাদের কাছে ভালো কাজ বলতে যা বোঝায় তা হলো প্রার্থনা করা, গরিবদের সেবা করা, সত্যের জন্য লড়াই করা, অন্যায়ের প্রতিবাদ করা ইত্যাদি। আর বাইবেল আমাদের মনে করিয়ে দেয় যে আর আমি যদি আমার সমস্ত কিছুই দিন দরিদ্রের মধ্যে বিলিয়ে দিই, এমনকি আমার নিজের দেহও আগুনে সঁপে দিই, অথচ আমার অন্তরে যদি না থাকে ভালোবাসা, তাহলে তাতে আমার কোনো লাভই নেই। একদিন একজন বিধান পণ্ডিত যিশুকে যাচাই করার জন্য জিজ্ঞেস করেছিলেন, গুরুদেব, বিধানের শ্রেষ্ঠ আদেশ কোনটি? আর এই প্রশ্নের উত্তরে প্রভু যিশু যা বলেছিলেন তা আপনার আমার অবশ্যই জানা দরকার। মথিরচিত মঙ্গল সমাচার 22 অধ্যায় 37 থেকে 40 পদে লেখা রয়েছে, যিশু উত্তর দিলেন, তোমার ঈশ্বর স্বয়ং প্রভু যিনি, তাকে তুমি ভালোবাসবে তোমার সমস্ত অন্তর দিয়ে, তোমার সমস্ত প্রাণ দিয়ে, তোমার সমস্ত মন দিয়ে। এটিই হলো বিধানের শ্রেষ্ঠ ও প্রধান আদেশ। আর দ্বিতীয়টিও এরই মতো, তোমার প্রতিবেশীকে তুমি নিজের মতোই ভালোবাসবে। এই আদেশ দুটির উপর নির্ভর করে আছে মসির সমগ্র বিধান আর প্রবক্তাদের সমস্ত বাণী। প্রভু যিশু সমস্ত গুণাবলীর চেয়ে ভালোবাসাকেই বেশি গুরুত্ব দিয়েছেন। আমরা যা কিছু করি না কেন তার মধ্যে যেন থাকে ভালোবাসা, আর তার মধ্যে যদি না থাকে ভালোবাসা তবে তা কিছুই নয়। কিন্তু ভালোবাসা কেন? কেনই বা ভালোবাসা এত গুরুত্বপূর্ণ? প্রভু যিশু যখন বিধানের সবথেকে শ্রেষ্ঠ ও প্রধান আদেশের বিষয়ে বলেছিলেন, তখন আমরা শুনেছি যে তিনি দুটি বিষয় আমাদের বলেছেন। প্রথম বিষয় হলো তোমার ঈশ্বর স্বয়ং প্রভু যিনি, তাকে তুমি ভালোবাসবে। আর দ্বিতীয় বিষয় হলো তোমার প্রতিবেশীকে নিজের মতো ভালোবাসবে। এই দুটি আদেশের মধ্যেই আমরা দেখতে পাই ভালোবাসাই প্রধান বিষয়। প্রভু যিশু আরও বলেছেন, এই আদেশ দুটির ওপরেই নির্ভর করে আছে সমগ্র বিধান আর প্রবক্তাদের সমস্ত বাণী। যোহন 14 অধ্যায় 15 পদে প্রভু যিশু বলেছেন, তোমরা যদি আমাকে ভালোবাসো তাহলে তোমরা আমার সমস্ত আদেশ পালন করবে। আর যোহন 13 অধ্যায় 34 পদে প্রভু যিশু বলেছেন, শোনো, আমি এখন তোমাদের একটি নতুন আদেশ দিচ্ছি, তোমরা পরস্পরকে ভালোবাসবে। আমি নিজে যেমন তোমাদের ভালোবেসেছি, তোমাদেরও তেমনি পরস্পরকে ভালোবাসতে হবে। আর রোমিও 13 অধ্যায় 10 পদে সাধু পৌল আমাদের বলেছেন, ভালোবাসা প্রতিবেশীর কোনো ক্ষতি করে না কখনো। তাহলে দেখা যাচ্ছে ভালোবাসা সত্যিই বিধানের সমস্ত দাবি মিটিয়ে দেয়। প্রিয়জনেরা, যদি কেউ সত্যিই তার প্রতিবেশীকে ভালোবাসে, তবে সে কখনোই প্রতিবেশীর সঙ্গে ব্যভিচারে লিপ্ত হবে না। যদি কেউ সত্যিই তার সহকর্মীকে ভালোবাসে, তবে সে তাকে কখনোই মিথ্যা বলবে না।
আর যদি কেউ নিজের শত্রুকেও ভালোবাসে তবে সে তাকে কখনোই আঘাত করবে না। তাই রোমিও 12:20 লেখা আছে, তোমার শত্রুর খিদে পেলে খাবার দাও, তেষ্টা পেলে জল দাও। তুমি তা করলে সে তো লজ্জার বোঝা মাথায় নিয়ে জ্বলে পুড়েই মরবে। অর্থাৎ যদি আমরা পরস্পরকে সত্যিই ভালোবাসি তবে আমরা কখনোই একে অপরকে দুঃখ দিতে চাইব না বা পরস্পরের প্রতি কোনো অন্যায়ও করতে চাইব না। আর এইভাবেই তো ভালোবাসা আমাদের সাহায্য করে বিধানের সমস্ত আদেশ পালন করতে। যখন আমরা খ্রিস্ট বিশ্বাসীরা খ্রিস্টের ভালোবাসাকে জগতের সামনে তুলে ধরি তখন আমরা একটা বিশেষ পরিচিতি পাই, যেমনটা প্রভু যীশু আমাদের বলেছিলেন, তোমাদের পরস্পরের মধ্যে যদি ভালোবাসা থাকে তাহলে সকলে তাতেই বুঝতে পারবে তোমরা আমার শিষ্য। প্রিয়জনেরা, এখানে লক্ষ্য করার বিষয় হলো এটাই যে প্রভু যীশু এমনটা বলেননি যদি তোমরা কোনো খ্রিশ্চান টি শার্ট বা কোনো খ্রিশ্চান ব্রেসলেট পরো তবেই লোকে বুঝবে তোমরা আমার শিষ্য। বরং তিনি বলেছেন যদি তোমরা পরস্পরকে ভালোবাসো তবেই সবাই বুঝতে পারবে তোমরা আমার শিষ্য। সত্যিই তো, আমরা যদি খ্রিস্টের ভালোবাসাকে জগতের কাছে তুলে ধরি তাহলে সবাই বুঝতে পারবে যে আমাদের ঈশ্বর হলেন প্রেম। খ্রিস্ট বিশ্বাসীরা হলো জগতের কাছে ঈশ্বরের দেওয়া বিজ্ঞাপনের মতো। যখন সবাই আমাদের দেখবে তখন যেন তারা বুঝতে পারে আমাদের পরস্পরের মধ্যে ভালোবাসা আছে, আর এই ভালোবাসাই অন্যদের থেকে আমাদের পৃথক করে তুলবে। সবাই জানতে পারবে আমরা খ্রিস্টের শিষ্য। আর এই জন্যই মথি 5:16 প্রভু যীশু আমাদের বলেছেন, মানুষের সামনেও তোমাদের আলো তেমনিভাবে উজ্জ্বল হয়েই জ্বলুক, যাতে সকলে তোমাদের সৎকর্ম দেখে স্বর্গে বিরাজমান তোমাদের পিতার বন্দনায় মুখর হয়ে ওঠে, মুখর হয়ে ওঠে, মুখর হয়ে ওঠে।